লিখা পড়াই মন বসে না। কি বলছিস দাদু ভাই? লিখা পড়াই মন বসে না। বলিয়ে যা নাই গো শোনো শোনো ও মুর্দাগো বলিয়ে তাহলে লেখাপড়া করবি না তুই? না দাদু, কি বলছিস দাদু ভাই? মন চাই না সে যাই ওই স্কুলেতে লেখাপড়া করার জন্য। তাছাড়া লেখাপড়ায় যেন আমার মন বসে না। তাই আমার মন কি চাই জানো দাদু? কি চাই? বেশ আমি তাই বলছি। আরে সামনে যে সন্তান আমার দাদু, ভগবান, লেখায় আমার সকাল 10টার সময় স্কুলে গেছে, তাই অবসর হয়ে গেল। কিন্তু লেখায় আমার এখন ফিরে এলো না কেন? ওরে হতভাগ্য সন্তান আমার, তুই তো জানিস বাবা, তোকে না দেখলে আমি এক মুহূর্তে স্থির হয়ে থাকতে পারি না। কেন রে হতভাগ্য সন্তান আমার, সবকিছু জানবার পরেও এমনি ভাবে এই হতভাগী মাকে দুঃখ দেবার জন্য কোথায় রয়েছিস? আয় না এলো ওরে হতভাগ্য সন্তান আমার, আরে কতক্ষণ পুত্র, আরে কতক্ষণ এমনি ভাবে সেই মাকে ভরা দুঃখ নিয়ে তোর জন্য আমি প্রথমা নিচে থাকবো? ক্ষণিকের জন্য যদি তুই আমার চোখের আড়াল হয়ে যাস, আমার কাছে যেন সারা পৃথিবী অন্ধকার হয়ে যায়। লেখাই রে, লেখাই কোথায় গেলি রে? ওরে বামি লখা, একেবারে মা বলে আয়ুরে দারুণ বিধি,
কে কাচ্ছে? হয়তো রানীমার কণ্ঠের সুর ভেসে আসছে। না না, এই মুহূর্তে আমি প্রবেশ করবো। কি রানীমা? বাবু কি রানীমা, দুই নয়ন ভরিয়ে যেন অশ্রু ঝরছে। এমন কি হয়েছে রানীমা? আমার বুকের মানিককে মনে হয় আমি হারিয়ে দিলাম গো। এ কি কথা দাদু ভাই? আমার লখাই, আমার লখাইকে আপনি সকাল 10টার সময় স্কুলে দিয়ে এসেছিলেন। হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু অবশ্য হয়ে গেল, কই আমার লখাই তো ফিরে এলো না। দাদু ভাই ফিরে আসবেন? একই কথা রানীমা, ছোট্ট ছিলে এখনো বাড়ি ফিরেনি, একই কথা বলছো রানীমা? ও কাকা বাবু দোয়াই গো, আপনার পায়ে ধরে বলি আমার বুকের মানিককে একটিবার ফিরিয়ে দিন না গো। ধৈর্য ধরো রানীমা, ধৈর্য ধরো। আমার দাদু ভাইকে যেমন করি হোক না কেন তন্ন তন্ন করে খুঁজে আমার দাদু ভাইকে নিয়ে আসবো। আপনি কিছুক্ষণ ভরসা করো আমার উপরে। আসুন কাকা বাবু, আমি এই মুহূর্তে যাব। দাদু ভাই, দাদু ভাই। সন্তান হারাবার যন্ত্রণা সব বাবা মায়েরা জানে না গো। যে বাবা মা সন্তানকে হারিয়েছে সেই বাবা মায়েরাই জানে সন্তান হারাবার সে কি যন্ত্রণা। আমি কি সন্তান হারা মা?
যত দুঃখ দেবে তুমি শুধুমাত্র আমাকেই দেবে। এমনি ভাবে কোনো মায়ের কোল শূন্য করে নিও না গো, যে আমি সহ্য করতে পারছি কোনো মা সহ্য করতে পারবে না। দয়া করে কোনো মা বাবার কোল শূন্য করে দিও না। আমার যেন কিচ্ছু ভালো লাগে না, কি করি না করি আমি যেন ঠিক উপায় কিছু খুঁজে পাচ্ছি না। এই গসা মন্দিরে প্রবেশ করেছি, এই গসা মন্দিরে প্রবেশ করে বেশ কিছুক্ষণ হয়ে গেল, এখনো অবধি কেউ এলো না কার কাছে। আমার এই সেই মনের মধ্যে সেই লুকোনো কথাগুলো আমি প্রকাশ করবো তার নিকটে। দাদু ভাই, অমন করে ভেঙে বললে চলবে না, আমার এই গসা মন্দিরে থাকতেই হবে। দাদু ভাই, কোথাও পেলাম না আমার দাদু ভাইকে। আমি আমি যে রানীমাকে কথা দিয়েছি, যেখান থেকে পারি না কেন আমার দাদু ভাইকে আমি নিয়ে আসবই আসবই। একই গোসাঘরের দরজাখানা বন্ধ, সেই গোসাঘরে না দাদু ভাই রয়েছে গোসাঘরে। একটি বার ডেকে দেখি, দাদু ভাই, ও দাদু ভাই। একি এই তো মনে হচ্ছে মন্দিরের কণ্ঠেশ্বর। ও আমি সে গৃহবাজি ফিরে যাইনি তো, তাই জন্য বুড়ো মানুষটা খুঁজতে খুঁজতে এই গসা মন্দিরের দিকে এগিয়ে এসেছি। না না না, আমায় সাড়ে দিতে হবে। কে? মন্ত্রী দাদু নাকি? ওই তো আমার দাদু ভাইয়ের কণ্ঠেশ্বর। দাদু ভাই, এই তো আমি গসা মন্দিরে রয়েছি। এসো এসো, বেরিয়ে এসো দাদু ভাই, বেরিয়ে এসো। না না, আমি গসা মন্দির হতে এইভাবে আমি বেরোতে পারি না। হ্যাঁ বেরোবো, যদি তুমি আমার সঙ্গে যে সত্যকে কাজ করো, তাহলে এই গসা মন্দিরে দ্বারখানা আমি মুক্ত করবো, নচিত এই গসা মন্দিরে আমি দ্বারখানা মুক্ত করবো না। বেশ দাদু ভাই, বেশ, তোমার 300 অঙ্গীকার আমি করবো, তুমি বেরিয়ে এসো। তুমি বলো, এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। তোমার কথা মতো পালিব শত শতবার বেশ। দাদু ভাই। আমি তাই এই মুহূর্তে দ্বারখানা আমি যেন মুক্ত করে দিচ্ছি। এসো দাদু ভাই, এসো। এ কি দাদু ভাই, এ কি তোর বদনখানা যেন শুকিয়ে গিয়েছে, এমন কি হয়েছে দাদু ভাই? সত্যি আমার এমন কি হয়েছে দাদু? তুমি আমায় ছোট থেকে কোলে পিঠে করে এতটি বড় করে তুলেছো। হ্যাঁ, আমি যখন যা চেয়েছি তুমি আমায় তাই দিয়েছো। যদি আজ আমি তোমার কাছে কিছু চাই, দেবে না আমায়? বেশ, বলো বলো, এমন কি চাই তোমার, বলো। বেশ, আমার মনের কথাগুলো পথ চলতে চলতে আমি তোমার কাছে প্রকাশ করছি, কেমন? বেশ। শোনো শোনো ও মুরিদাদু, বলি যে তো মারে, শোনো শোনো ও মুরিদাদু, বলি যে তো
লেখাপড়া করবি না তুই? না দাদু, এ কি বলছিস দাদু ভাই? মন চাই না সে যাই ওই স্কুলেতে লেখাপড়া করার জন্য। তাছাড়া লেখাপড়ায় যেন আমার মন বসে না। তাই আমার মন কি চাই জানো দাদু? কি চাই? বেশ, আমি তাই বলছি। আরে সামনে যে সন্তান আমার দাদু, সামনে যে সন্তান আমার দাদু, বিয়ে আমার দেবে গো, শোনো শোনো আমার দাদু, বলি যে তোমারে। সত্যি বিয়ে যেন বড় যেন বিচলিত হয়ে পড়েছি, একেবারেই যেন মন আমার বড় চঞ্চল হয়ে পড়েছে। আমি যেন বিয়ে করতে চাই দাদু। দাদু ভাই, যে কথা বললি তুই আমাকে, এই কথা আমি কি করে সদাগর বাবুকে বলবো? না না, তোকে তো বিয়ে দিবেই। উচ্চ শিক্ষায় শিক্ষিত করে 10 জনের 1 জন হতে চাই, সেই জন্য তোকে এই স্কুলে ভর্তি করা হয়েছে। আমি চাই না, আমি চাই না সে লেখাপড়া করতে, আমি চাই না সে মানুষের মতো মানুষ হতে, আমি চাই না পিতার পরিবর্তে ওই চম্পকনগরের রাজ সিংহাসনে বসে পরিচালনা করতে। আমি শুধু চাই বিয়ে করতে, আমি বিয়ে করতে চাই দাদু। যদি আমার বিয়ের সুব্যবস্থা না করো, সে দেখো দূরে সেই গণ্ডকী নদী, ওই গণ্ডকী নদীতে গিয়ে এই মুহূর্তে জন্ম দিয়ে আমার প্রাণকে যেন আমি বিসর্জন না দিই। না না দাদু ভাই, না না, ও কথা বলো না দাদু ভাই। তাহলে বলো আমার কথা রাখবি কিনা? বেশ, যেমন ভাবে হোক না কেন, আমি তোমার পিতাকে বলবো তোর বিয়ের ব্যবস্থা করতে দাদু বেশ, ভাই। বিলম্ব নয়, অবিলম্বে গিয়ে পিতার কর্ণে তুলে দাও আমারই সেই বিয়ের কথাগুলো। বেশ চলো, চলো। দাদু ভাই, বেশ, বিলম্ব করবো না। এই মুহূর্তে তার পিতাকে জানাবো এই বিয়ের কথা, এই মুহূর্তে জানাবো। আজ আমার কি আনন্দ! পুত্র লক্ষ্মীন্দর পাঠশালায় লেখাপড়া করছে, সে একদিন উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, আমারই অবর্তমানে রাজ সিংহাসনে বসে সে রাজ্য পরিচালনা করবে, আর তা দেখে গর্বে আমার বুকটা ভরে ভরে উঠবে। কিন্তু লক্ষ্মীন্দর সে কতদূর শিক্ষা অর্জন করেছে আমার তা জানা নেই। মন্ত্রী মহাশয় এলেই আমি সব ছেড়ে নেব। আমি এসেই পড়েছি মন্ত্রী মহাশয়। একই সদাগর মহাশয়, আপনি নিশ্চিন্তভাবে দাঁড়িয়ে রয়েছেন, আর এদিকে আমার দাদু ভাই ওই পাঠশালা হইতে বাড়ি ফিরেনি। আপনি কি জানেন? জানেন না আমি যে ওই দাদু ভাইকে তন্ন তন্ন করে খুঁজে সে গোসাঘর থেকে ফিরিয়ে নিয়ে এসেছি। সদাগর মশাই, আপনি কি জানেন? আপনি লক্ষ্মীন্দরকে গোসাগর থেকে নিয়ে এসেছেন? হ্যাঁ, আপনি বলতে চাইছেন লক্ষ্মীন্দর পাঠশালা হইতে রাজ প্রাসাদে ফিরে না আসে ওই গোসাগরে প্রবেশ করেছিল? হ্যাঁ সদাগর মশাই। মন্ত্রী কাকা, নাবালক সন্তান লক্ষ্মীন্দর সে আজ পাঠশালা হইতে রাজ প্রাসাদে ফিরে আসেনি। তার এমন কিছু অভাব যে সে গোসাঘরে প্রবেশ করেছে। লক্ষ্মীন্দর গোসাঘরে প্রবেশ করেছে এ কথা আজ আমি শুনেছি। যদি মোর চম্পকনগরের প্রজাগণ কেউ শোনে, আঙুল দেখিয়ে তিরস্কার করে বলবে ওই চলে যাচ্ছে চাঁদ। নিজের পুত্র লক্ষ্মীন্দরের অভাব মিটাতে পারেনি বলেই লক্ষ্মীন্দর গোসাঘরে প্রবেশ করেছে। লজ্জায় ঘৃণায় আমার উঁচু মস্তকটা নিচু হয়ে যাবে, আমার মান সম্মান পথের ধুলোয় ধূলিসাৎ হয়ে যাবে। বলুন তো মন্ত্রী কাকা, লক্ষ্মীন্দর এমন কিবা কারণে ওই গোসাঘরে প্রবেশ করেছে? বলবো সদাগর মশাই, আমার দাদু ভাই সে গোসাঘরে প্রবেশ করেছে, লেখাপড়া করবে না, শিক্ষা
অর্জন আর করতে চায় না, সে বিয়ের জন্য উন্মাদ হয়েছে। এ আপনি কি বলছেন? লক্ষিন্দর বিয়ের জন্য বিচলিত? লক্ষিন্দর বিয়ে করতে চায়? হ্যাঁ সদাগর মশাই। মন্ত্রী কাকা, আপনিও আমার সঙ্গে রহস্য করছেন মন্ত্রী কাকা। আমি নাবালক সন্তান লক্ষিন্দর, যার মুখ থেকে এখনো দুধের গন্ধ হয়নি, সে নাকি বিয়ের জন্য বিচলিত, আর সে কথা আমায় বিশ্বাস করতে হবে মন্ত্রী কাকা? আমি সত্যি বলছি, আমি মিথ্যা কথা বলি না, আমি সত্য যা বলেছি না সত্যই মন্ত্রী বলেছি। কাকা, আপনি মিথ্যে বলছেন, আপনি আমার সঙ্গে রহস্য করছেন। ভগবান, আমি কি করে যা বুঝাবো? আমি যা বলি সত্যই বলেছি, তবু বিশ্বাস করছে না। যদি বিয়ে না দাও, সে গঙ্গার জলে বিসর্জন দেবে, আর সে বাঁচতে চাইছে না। চুপ করো! লক্ষিন্দর বিয়ের জন্য বিচলিত হয়নি, লক্ষিন্দরের বিয়ে দেওয়ার জন্য আপনি বিচলিত হয়েছেন। আপনি চাইছেন আমি যেন লক্ষিন্দরের বিয়ে দিই। এর পূর্বে আপনার চুক্তি মতো আমি আমার 6 সন্তানের বিবাহ দিয়েছিলাম, আজ তাই বুঝি আমি আমার 6 সন্তানকে হারিয়েছি। আপনি চাইছেন লক্ষিন্দরের বিয়ে দিয়ে আমি যেন লক্ষিন্দরকে হারিয়ে ফেলি। আপনি একজন ঠক, একজন প্রতারক, আপনি একজন মিথ্যেবাদী। ঠক, প্রতারক, মিথ্যেবাদীর স্থান পবিত্র রাজপ্রাসাদে হতে পারে না। তাই আজ এই মুহূর্তে এই পবিত্র রাজপ্রাসাদ থেকে আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান। আমি বেরিয়ে যাব? কি ভগবান, আমি যে সত্য বলেছি এই কথা বিশ্বাস হচ্ছে না। আমি এই পবিত্র রাজ সিংহাসন ছেড়ে এই মুহূর্তে বেরিয়ে যাব। আমি থাকতে চাই না, আমি থাকতে চাই না। এই মুহূর্তে আমি বেরিয়ে যাব। দাঁড়ান, দাঁড়ান মন্ত্রী কাকা। কটু ভাষা প্রয়োগ করেছি বলে পবিত্র রাজপ্রাসাদ পরিত্যাগ করে আপনি চলে যাচ্ছেন। যাবার পূর্বে একটি প্রশ্নের উত্তর দিয়ে জানতো মন্ত্রী কাকা। অবুঝ সন্তান মা বাবার বুকে লাথিও মারে, তাই বলে কি সন্তানকে ছুঁড়ে ফেলানো যায়? আপনি আমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছেন। আমার পিতার অবর্তমানে আপনাকে আমি আমার পিতৃ আসনে বসিয়েছিলাম। আপনি আমার পিতৃ জ্ঞানে ক্ষমা করুন মন্ত্রী কাকা। কি বলছো সদাগর মশাই? এ কথা বলতে নেই, আমি ক্ষমা করিয়ে দিয়েছি। মন্ত্রী কাকা, লক্ষিন্দরের বিয়ের কথাটা শুনবার পর আমি কেন বিচলিত হয়েছিলাম আপনি জানেন? কেন? আপনি লক্ষিন্দরকে পাঠশালায় ভর্তি করে এসেছিলেন। লক্ষিন্দর প্রথম পাঠশালায় যেত আসতো। ও একদিন আদো আদো কণ্ঠেশ্বরে পাঠশালা হতে ফিরে এসে আমার কাছে বলছে, পিতা গো, আমি আর পাঠশালায় যাব না। আমি জিজ্ঞাসা করেছিলাম, কেন রে? সবে মাত্র পাঠশালায় লেখাপড়া করবার বয়স, এই বয়সে পাঠশালায় যাবি না কেন? লক্ষিন্দর যেন আমার কাছে ছুটে এসে ও আদো আদো কণ্ঠেশ্বরে কাঁদতে কাঁদতে আমায় বললো, পিতাকে জানো, আমি যখন পাঠশালা হইতে ফিরে আসি, ওই ভয়ঙ্কর নির্জন স্থানে পথ মাঝে দাত্রী দুলালী মা আমায় বক্ষে জড়িয়ে ধরে কাঁদে। আমি জিজ্ঞাসা করেছিলাম, ধাত্রীমা তোমাকে বক্ষে জড়িয়ে ধরে কাঁদে?
নিশ্চয় ধাত্রীমার কোনো লোভ লালসা রয়েছে। আমি আদেশ করলাম ধাত্রীমাকে আনয়ন করো রাজপ্রাসাদে। ধাত্রীমাকে যখন আনয়ন করা হয়, আমি জিজ্ঞাসা করলাম, বলুন তো ধাত্রীমা, এমন কিবা অভিপ্রায় তুমি লক্ষ্মীন্দরকে পথমাঝে বক্ষে চড়িয়ে ধরে কাঁদো? সেদিন যেন ধাত্রীমা বলতে নারাজ। ধাত্রীমা যেন প্রকাশ করে আমার কাছে বলতে পারছে না। আমি ক্রোধে ব্যত্যাঘাতের আদেশ করলাম, ধাত্রীমাকে ব্যত্যাঘাত করো। আর যখন ধাত্রীমাকে ব্যত্যাঘাত করা হয়, ধাত্রীমা যেন কাঁদতে কাঁদতে ধরার মুখে লুটিয়ে পড়ল। ধাত্রীমা কাঁদতে কাঁদতে আমার পা ছড়িয়ে ধরে উচ্চস্বরে আমার কাছে প্রকাশ করলো, জানেন সদাগর মহাশয়, 12 বৎসরের মধ্যে লক্ষ্মীন্দরের বিবাহ দিলেন আপনি। বিবাহ নিশ্চিতে কালকে ওটি বিষধর সাপ লক্ষ্মীন্দরকে দংশন করবে। আর এই কথা বলতে বলতেই চোখের নিমিষে যেন ধাত্রীমা শিলায় পরিণত হলো। যে শিলাস্তূপ এখনো রাখা আছে ওই চণ্ডী মন্দিরের সম্মুখে। যতবার রাজকার্য সমর্পণ করে আমি ওই চণ্ডী মন্দিরের সম্মুখে গিয়ে দাঁড়াই, ওই ধাত্রীমা করুণ কণ্ঠে স্বর যেন আমার কর্ণে ভেসে আসে। মনে হয় যেন ধাত্রীমা আজও লক্ষ্মীন্দরের জন্য কাঁদে। আর সব জেনে শুনে আমি কি করে লক্ষ্মীন্দরের বিয়ের আয়োজন করবো আপনি বলতে পারেন? সদাগর মহাশয়, বড় দুঃখের কথা, বিবাহ দিয়ে 6 পুত্রকে হারিয়েছ, তাও কত সত্য। মন্ত্রী মহাশয়, আপনার কাছে একটা অনুরোধ করব। বেশ, আপনার কাছে এমন কোনো যুক্তি নেই যা দিয়ে আমরা লক্ষ্মীন্দরের বিয়ের কথা বিস্মরণ করাবো? আচ্ছা, আমি যখন রয়েছি, আমার দাদু ভাই। আপনি কি বলছেন? হ্যাঁ, আপনি লক্ষ্মীন্দরের বিয়ের কথা বিস্মরণ করাতে পারবেন? হ্যাঁ, বলুন মন্ত্রী, বলুন এমন কি করলে লক্ষ্মীন্দর বিয়ের কথা বিস্মরণ হবে? এই মুহূর্তে আমায় যেতে হবে উড়িষ্যার ওই কটক শহরে। উড়িষ্যার কটক শহর, সেখান থেকে যেমন ভাবেই হোক না কেন, যতই পয়সা লাগুক না কেন, নিয়ে আসবো গিরিবাস পায়রা। কিন্তু গিরিবাস পায়রা দিয়ে কি হবে মন্ত্রী মহাশয়? ওই গিরিবাস পায়রা দিয়ে আমার দাদু ভাইয়ের হাতে দেব। আর ওই গিরিবাস পায়রা নিয়ে ওই লক্ষ্য বাগানে খেলবে। আর ওই খেলতে খেলতে বিয়ের কথাটা ভুলিয়ে যাবে। আপনি কি বলছেন? গিরিবাস পায়রা বেলায় লক্ষ্মীন্দর বিয়ের কথা বিস্মরণ হবে? সত্যই যদি তাই হয়, তাহলে লক্ষ্মীন্দরের বিয়ের কথা বিস্মরণ করাবার জন্য, সেই গিরিবাস পায়রা আনয়ন করবার জন্য এই মুহূর্তে আপনি ছুটে যাবেন উড়িষ্যার কটক শহর।